নারুটো একটি অনাথ ছেলে যাকে কেউ ভালোবাসে না, কেউ সম্মান করে না, আর ঠিক সেই কারণে একদিন সে সবার কাছ থেকে সম্মান পাওয়ার স্বপ্ন দেখে। সে হতে চায় লিভ ভিলেজের হোকাগে। ভিলেজের সবচেয়ে শক্তিশালী আর সম্মানিত ব্যক্তিকে বলা হয় হোকাগে। এই সিরিজে আমরা দেখব ছোট্ট নারুটোর সেই কঠিন পথ চলা, যেখানে প্রতিটি ধাপে সে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে অন্যদেরকে রক্ষা করে। হ্যাঁ গাইস, আজ থেকে অ্যানিমিভার্স বাংলা চ্যানেলে শুরু হচ্ছে বিশ্ববিখ্যাত অ্যানিমে সিরিজ নারুটো। আর ইউ রেডি গাইস? লেটস বিগিন। এপিসোডের শুরুতে আমরা জানতে পারি 12 বছর আগে হিডেন লিফ ভিলেজের ভয়ঙ্কর এক ফক্স টেবিল হামলা চালিয়েছিল। এই দানবটিকে বলা হয় নাইন টেল ফক্স। পুরো ভিলেজ ধ্বংসের মুখে ছিল। তখন সামনে এগিয়ে আসে ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে। তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে এই ফক্স স্পিরিটকে সিল করে ফেলেন একটি ছোট্ট শিশুর শরীরে। আর সেই শিশুটি হলো আমাদের প্রিয় নারুটো। কিন্তু নারুটো এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না। সে শুধু জানে পুরো ভিলেজ তাকে অপছন্দ করে, তাই সে সারাদিন দুষ্টুমি করে বেড়ায়। আর সেজন্যই আমরা দেখি সে হোকাগেদের পাথরের মুখে আজব রং করে দিচ্ছে। এই ঘটনার পর দুজন নিনজা নারুটোকে ধরতে আসে, কিন্তু নারুটো ওদের ভালো টক্কর দেয়। ঠিক তখনই চলে আসে তার শিক্ষক ইরোকা সেন্সেই, যাকে দেখে নারুটো চমকে ওঠে। ইরোকা জিজ্ঞেস করে, নারুটো তুমি এখানে কি করছো? তোমার তো ক্লাসে থাকার কথা ছিল। এরপর আমরা দেখি ইরোকা নারুটোকে দড়ি দিয়ে বেঁধে ক্লাসে নিয়ে আসে এবং তাকে শাসন করে, কিন্তু নারুটো তো কারো কথায় পাত্তা দেয় না। এতে ইরোকা রেগে গিয়ে পুরো ক্লাসকে শাস্তি দেয়। সবাইকে বলে ট্রান্সফরমেশন জুৎসু করে দেখাতে হবে। প্রথমে আসে নারুটোর ক্রাশ সাকুরা। সে ইরোকার রূপ নেয়। তারপর আসে সাসকে, সেও নিখুঁতভাবে করে। এবার পালা নারুটো। সে হঠাৎ একটি উলঙ্গ সুন্দরী মেয়েতে রূপ নেয়। ইরোকা সেন্সি তো লজ্জায় নাক দিয়ে রক্ত বের করে ফেলে। এটাকে বলে কিউট জুৎসু, যার কারণে নারুটো আরো বড় শাস্তি পায়। ইরোকা বলে, তুমি যতক্ষণ না পর্যন্ত হোকাগেদের মুখ পরিষ্কার করছো ততক্ষণ পর্যন্ত বাসায় যেতে পারবে না। তখন নারুটো বলে, তাতে কি, আমার জন্য তো বাসায় কেউ অপেক্ষা করছে না, নারুটো তো কেউ নেই। এটা শুনে ইরোকার মনটা একটু খারাপ হয়ে যায় আর নারুটোকে জিজ্ঞেস করে নারুটো কাজ শেষ করে ইরোকার সাথে রামেন খেতে যাবে কিনা। যেটা শুনে নারুটোর পুরো মোটিভেট হয়ে যায়। এরপর সিমে ইরোকা তাকে রামেন খাওয়াতে নিয়ে যায়। সেখানে ইরোকা নারুটোকে জিজ্ঞেস করে, তুমি সবসময় এত দুষ্টুমি করো কেন? তুমি হোকাগে সম্পর্কে জানো না? নারুটো জবাবে বলে, অবশ্যই জানি। হোকাগে হলো সবচেয়ে গ্রেট শিনোবি, আর ফোর্থ হোকাগে ছিলেন সেই মহান ব্যক্তি যিনি আমাদের ভিলেজকে বাঁচিয়েছিলেন নাইন টেল ফক্সের হাত থেকে। ইরোকা আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি এমন করো কেন? নারুটো উত্তর দেয়, কারণ আমি তাদের থেকে মহান হোকাগে হতে চাই, যেন একদিন সবাই আমাকে সম্মান করে। এরপর আমরা দেখি এক অসহায় শিশুর মতো নারুটো তার শিক্ষক ইরোকার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ইরোকা সেন্সি, আপনি কি আমাকে আপনার হেডব্যান্ডটা পরতে দেবেন? ইরোকা জবাবে বলে, তুমি স্কুল থেকে পাশ করে একজন নিনজা হওয়ার পরে এটা পড়তে পারবে, আর তার জন্য তোমাকে আগামীকালের পরীক্ষা পাশ করতেই হবে। এরপর সিমে শুরু হয় সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা। ইরোকা ঘোষণা দেন, সবাইকে এখন ক্লোন জুৎসু করে দেখাতে হবে। এই কথা শুনে নারুটোর মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ ক্লোন জুৎসু নারুটোর সবচেয়ে দুর্বল দিক। পরীক্ষার সময় নারুটো চেষ্টা করে, কিন্তু সে মাত্র একটা ক্লোন তৈরি করতে পারে, তাও ছিল অর্ধমরা এক ক্লোন। এটা দেখে ইরোকা তাকে পরীক্ষা ফেল করে দেয়। তবে পাশে থাকা মিজুকি সেন্সেই নারুটোকে পাশ করে দিতে বলে, কিন্তু ইরোকা জবাবে বলে, বাকি ছাত্ররা সর্বনিম্ন 3টি করে ক্লোন বানিয়েছে, নারুটো একটা ক্লোন বানিয়েছে, তাও দাঁড়াতে পারছে না। আমি নারুটোকে পাশ করাতে পারি না। এরপর দৃশ্যে আমরা দেখি নারুটো দোলনায় বসে মন খারাপ করে আছে। তার চোখের সামনে অন্য ছেলেমেয়েরা পাশ করা আনন্দে বাবা মায়ের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছে, আর নারুটো, তার তো কেউ নেই। অনেকে আবার এমন দৃষ্টিতে তাকায় যেন সে মানুষই না। ঠিক তখনই মিজুকি সেন্সেই নারুটোর কাছে এসে বলে, চলো আমি তোমাকে একটা গোপন কথা বলি, এবং সে নারুটোকে নিয়ে চলে যায় একটা নির্জন জায়গায়। অন্যদিকে আমরা ইরোকা সেন্সের অধিক সম্পর্কে জানতে পারি। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল ঠিক সে নাইন টেল ফক্স হামলার সময়। এমন সময় হঠাৎ মিজুকি এসে ইরোকাকে জানায়, তাড়াতাড়ি হোকাগে অফিসে যাও, নারুটো একটা গোপন স্ক্রোল চুরি করেছে। এটা শুনে ইরোকা চমকে ওঠে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি নারুটোর কাছে সেই ফরবিডেন স্ক্রোল আছে, এবং সে সেটা থেকে একটার পর একটা নতুন জুৎসু শিখতে চেষ্টা করছে, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। এদিকে পুরো গ্রাম উত্তেজনায় ছড়িয়ে পড়ে। থার্ড হোকাগে সকল নিনজাদের আদেশ দেন সবাই যেন নারুটোকে খুঁজে বের করে ফিরিয়ে আনে। অবশেষে ইরোকা সেন্সেই নারুটোকে খুঁজে পায়। তবে নারুটো এমন অভিনয় করছিল যেন সবকিছু ঠিক আছে। নারুটো তখন বলে,
আমি একটা নতুন জুৎসু শিখেছি, যদি আপনাকে দেখাতে পারি তাহলে আমাকে পাশ করিয়ে দিতে হবে। ইরোকা কিছুটা হতবাক হয়ে যায়। নারুটো বলে, এই স্ক্রোল, এই জায়গা সবকিছু আমাকে মিজুকি সেন্সেই বলেছে। তখনই কোনায় দিয়ে আচমকা আক্রমণ করে। ইরোকা আহত হয়ে যায় আর আড়াল থেকে বের হয়ে আসে মিজুকি। সে বলে, নারুটো স্ক্রোলটা আমাকে দাও। ইরোকা তখন নারুটোকে চিৎকার করে বলে, নারুটো, ও তোমাকে ব্যবহার করছে এই স্ক্রোলটা পাওয়ার জন্য, কারণ এটাতে ফরবিডেন জুৎসু ফর্মুলা লেখা আছে। মিজুকি আবারও নারুটোকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। হঠাৎ সে নারুটোর সামনে একটা ভয়ঙ্কর সত্য বলে দেয়। নারুটো, তুমি জানো না তোমার ভেতরে আছে সে ভয়ঙ্কর নাইনটেল ফক্স, যে একসময় পুরো গ্রামকে ধ্বংস করেছিল, এমনকি ইরোকার বাবা মাকেও মেরে ফেলেছিল। নারুটোর চোখ বড় হয়ে যায় আর তার নিজের অস্তিত্ব যেন ভেঙে পড়ে। এটাই সেই কারণ কেন গোটা গ্রাম তাকে ঘৃণা করে। মিজুকি থেমে থাকে না, সে চিৎকার করে বলে, তুমি একটা মনস্টার, সবাই তোমাকে ভয় পায়, সবাই তোমাকে ঘৃণা করে। এবং সেই মুহূর্তে মিজুকি নারুটোর দিকে বড়সড় একটি শিরিকেন ছুঁড়ে মারে। কিন্তু ঠিক সেই সময় ইরোকা সেন্সেই এসে নিজের শরীর ঢাল বানিয়ে নারুটোকে বাঁচিয়ে ফেলে। নারুটো কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, আপনি কেন আমাকে বাঁচালেন? তখন ইরোকা বলে, কারণ আমিও তোমার মতোই, আমার বাবা মা মারা গিয়েছিল সেই দিন, সে একই নাইনটেলস এর আক্রমণে। আমিও একা বড় হয়েছি, আমিও জানি কি কষ্ট একা থাকা। মিজুকি আবার চিৎকার করে বলে, সব মিথ্যে। ইরোকা এখনো তোমাকে ঘৃণা করে কারণ নারুটোর ভেতরে আছে নাইনটেল ফক্স। আর এসব শুনে নারুটো আর সহ্য করতে পারে না, সে সেখান থেকে পালিয়ে যায়। মিজুকি তখন বলে, এবার নারুটো স্ক্রোল ব্যবহার করে পুরো গ্রামের উপর প্রতিশোধ নেবে, কারণ নারুটো একটি মনস্টার। কিন্তু ইরোকা দৃঢ়ভাবে বলে, না, নারুটো মনস্টার না, সে আমাদের মতো একজন সাধারণ ছেলে যে শুধু একটু ভালোবাসা চায়। তুমি যেটা বলছো সেটা ভুল। তখন মিজুকি বলে, নারুটোকে মেরে স্ক্রোল নেওয়ার পরে তোমার কাছে আসছি। এটা বলে মিজুকি সেখান থেকে নারুটো পেছনে চলে যায়। এদিকে গ্রামে হোকাগে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ মিজুকি যা করেছে এই কারণের জন্য নাইটেল এর শক্তি আবারও বেরিয়ে আসে, পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। পরের সিনে আমরা আবার দেখি নারুটো বনে পালিয়ে বেড়াচ্ছে। তখন ইরোকা আসে এবং নারুটোকে বোঝায় মিজুকি যা বলেছে সব মিথ্যে, স্ক্রোলটা আমাকে দিয়ে দাও। নারুটো কিছু না বলে ইরোকার উপর হামলা চালায়, কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরোকা মিজুকিদের চেঞ্জ হয়ে যায়। সেটি আসলে মিজুকি ছিল, যে ইরোকার ছদ্মবেশে এসেছিল। মিজুকি নারুটোকে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে আমি ইরোকা নই? তখন নারুটো চেঞ্জ হয়ে যায়, এবার আসল ইরোকার সামনে আসে। মিজুকি বলে, তুমি কেন নারুটোকে বাঁচাতে চাইছো? তার ভেতরে তো রয়েছে সেই শয়তান। তখন ইরোকা বলে, তাতে কি আসে যায়? আমি জানি সে কেমন, সে মনস্টার না, সে একজন বাচ্চা ছেলে যে দিনে দিনে চেষ্টা করে যাচ্ছে নিজেকে প্রমাণ করতে। এ কথা নারুটো গাছে আড়াল থেকে শুনে ফেলে, তার চোখ দিয়ে পানি পড়ে, কারণ বেচারার প্রথমবার কেউ সত্যিকারে বুঝলো। মিজুকি হঠাৎ ইরোকার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার নারুটো থেমে থাকে না, সে ঝাঁপিয়ে পড়ে মিজুকির ওপর। নারুটো বলে, তুমি যদি আবার আমার সেন্সিকে ছো, আমি তোমাকে শেষ করে ফেলবো। মিজুকি বলে, তুই কিছুই করতে পারবি না, একটা ঘুষি দিয়ে তোকে উড়িয়ে দেব। আর তখনই নারুটো প্রথমবারের মতো ব্যবহার করে নিজের সিগনেচার জুৎসু, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। যে বাচ্চা কিছুক্ষণ আগে একটা ক্লোন বানাতে পারছিল না, সে বাচ্চা এখন পুরো জঙ্গল ভরে ফেলে হাজার ক্লোনে। মিজুকি চোখ কপালে, এতগুলো ক্লোন, এই ছেলে এত শক্তিশালী কিভাবে? এরপর নারুটো সব ক্লোন দিয়ে মিজুকির ওপর একসাথে আক্রমণ চালায় এবং নারুটো মিজুকিকে একেবারে লেতা বেতা করে দেয়। পুরো শরীর ছিটকে পড়ে, যেন তার ভিতরে সব হাওয়া বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ইরোকা সেন্সেই একদম অবাক আর ইমপ্রেসড হয়ে যায়, যে নারুটো একটা ক্লোন ঠিক মতো বানাতে পারতো না, সে আজ এত শক্তিশালী হয়ে উঠেছে। এরপর ইরোকা নারুটোকে নিজের কাছে আসতে বলে, আর অন্যদিকে আমরা দেখি পুরো গ্রাম তখনও হুড়ুহুড়ি করছে, কারণ নারুটো আর স্ক্রোল উঠাও। কিন্তু থার্ড হোকাগে এসে সবার সামনে বলে নারুটো এখন নিরাপদে আছে আর নারুটোকে খোঁজার দরকার নেই, নারুটো শীঘ্রই ফিরে আসবে। আর এদিকে আমরা দেখতে পাই ইরোকা সেন্সেই নারুটোকে চোখ খুলতে বলে। নারুটো চোখ খুলতে ইরোকা নিজে সে হেডব্যান্ডটা নারুটোর কপালে বেঁধে দেয় আর বলে, অভিনন্দন নারুটো, তুমি একজন নিনজা হয়ে গেছো। এই কথা শোনার সাথে সাথে নারুটোর চোখে জল চলে আসে। সে এতটাই খুশি হয় যে ইরোকা
তাকে জড়িয়ে ধরে, কারণ এটাই ছিল তার জীবনে প্রথম স্বীকৃতি, প্রথম সম্মান। আর এই মুহূর্ত থেকে শুরু হয় নারুটোর আসল নিনজা হওয়ার জার্নি। এভাবেই শেষ হয় নারুটো এনিমের প্রথম এপিসোড। একজন অসহায় একাকী বাচ্চা থেকে শুরু করে প্রথমবার নিনজা হিসেবে স্বীকৃতি পাওয়া একটা ছেলের গল্প, যে একদিন হয়ে উঠবে গ্রামের সবচেয়ে বড় হিরো, সবচেয়ে শক্তিশালী হোকাগে। যদি নারুটো প্রথম এপিসোড তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাক। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।